না, এই কথাটাই আপনার উত্তরটাই আমি দিচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থান যে এখানে সংগঠিত হলো, এই যে দীর্ঘ 16 বছরের দেশাচারীদের শাসন, এই শাসনের বিরুদ্ধে জনগণের একটা কিন্তু ব্যাপক স্পর্ধার জায়গা আমরা দেখলাম। এবং এটা তখনই একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হইল যখন এখানকার জনগণ, আপামর জনগণ এখানে অংশগ্রহণ করেছে। তার আগে রাজনৈতিক দল, সংগঠন নানাবিধভাবে 16 বছর ধরে এই সরকারের বিরোধিতা করছে, সমালোচনা করছে, রাজনৈতিক কর্মসূচি প্রদান করার চেষ্টা করছে। কিন্তু এটা চূড়ান্ত ফলাফল হিসাবে হাসিনা সরকার তখনই এখানে সংগঠিত হয়েছে যখন হচ্ছে এখানে জনগণ তার কর্তা সত্তায় এখানে আবির্ভূত হয়েছে। একই রকমভাবে এই যে বৈষম্যের কথা আমরা বলছি এবং অনেকেই বলছে, সাধারণ জনগণও বলছে, রাস্তায় ঘাটে চায়ের দোকানেও এই ধরনের আলাপ হচ্ছে। এই গভর্নমেন্টেরও পরিণতি সেদিকেই যাবে যদি জনগণ মনে করে যে তাকে সরানো দরকার এবং সে একটা ব্যাপক বৈষম্যের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো সুতরাং এটা কি হবে কি হবে না আমরা আমাদের অবজারভেশন করে যেমন বলতেছি, কিন্তু জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেটা হচ্ছে চূড়ান্ত, জনগণ সিদ্ধান্ত নিবে নিশ্চয়ই। আমরা আমাদের বক্তব্য আমরা রাখছি আর কি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ও একটু বলতে চাই। হ্যাঁ, আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের সংবাদ সম্মেলনটা শেষ করব। ওকে, আপনাদের উপস্থিতির জন্য আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন জানাই।